Alhamdulillahi Rabbil Alamin wal aqibatu lil muttaqin assalatu wassalamu ala man kana nabiyyan wa adam وآدم بين الروح والجسد أجمل الأجملين أكمل الأكملين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل السنة والجماعة أجمعين সকল মোহাম্মদ প্রাঞ্জল ভাষায় আমার সাথে সাথে উচ্চ আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইউতাহিরুকুম تطهيرا وفي آية أخرى وما أرسلناك إلا رحمة زبان খুলে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام ينادي منادي يوم القيامة أين أولو الألباب قال يا رسول الله أي أولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سلا يا بولنا سبحان الله আরো বড় করে বলেন না আল্লাহু আকবার হ্যাঁ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবিহি আল্লাহু আকবার বলুন ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جڑے
মাশাআল্লাহ। ওয়ালা আলে সাইয়্যিদিনা محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا तेरी नस्ली पाक में है अल्लाहु अकबर बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा जुड़े सुनने हैं مولانا محمد وعلى آله لا إله لا إله ما شاء الله لا إله আমার মনের বেদনা এই বোঝাইলে কেহ বোঝে না বলে আমার মনের বেদনা এই বোঝাইলে কেহ বোঝে না শোনাইলে কেউ শুনে না বন্ধু শোনাই আইরে শুনেন সাগে মদিনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা একই সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জোরে জবান খুলে আল্লাহ 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 ও আমার মুর্শিদি চান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ ও আমার মুর্শিদি চান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ কি রূপ দেখা ইয়া মোরে কি রূপ দেখা ইয়া মোরে কাইরা নিলে কোন মন্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ জোরে যেয়া গুণ মোর অন্তরে জলে গো দয়াল যে জাগলাও মোর অন্তরে জলে সেই জালা কি ঠান্ডা গো হইবে জলে ডুব দিলে যেয়া গুণ মোর অন্তরে জলে সেই জালা কি ঠান্ডা গো হইবে জলে ডুব দিলে তোর চরণে মুখ লাগাইলে তোর চরণে মুখ লাগাইলে জ্বালা ওই
তো অবসান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ ও আমার মুর্শিদি চান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা থানা গোপীনাথপুর এলাকার নূর মদিনা ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইমানি নুরানি ইরফানি গোপীনাথপুর পূর্বপাড়া পূর্ব কলেজ পাড়ায় আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলি প্রেমিক নওজওয়ান বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দানসীন আমার সরলা অবলম্বা ও বোনেরা, বিশেষ করে নারী ও পুরুষ উভয়ের মধ্য থেকে থাকা মক্কা মদিনার মেহমানরা, যে আল্লাহ পাক অতি মায়া করে আমাকে আপনাকে এই পবিত্র মাহে রবিউল আউয়ালের চাঁদে, একটি বরকতি পুণ্যময় চাঁদে গোপীনাথপুর ইসলাম নূর মদিনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আসার, বসার এবং দুই একটি কথা বলা এবং শোনার তৌফিকটুকুন দান করিতেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণকারক, সুবহানাল্লাহ বলবেন না, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, বড় করে বললে খুশি হইতাম, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহায়, যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। উপস্থিত মুহূর্তে সবার এমন একজন কামলিওয়ালার উম্মত বানিয়ে আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি হিসাবে আছেন আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ কাইয়ুম মেম্বার সাহেব, প্রধান আকর্ষণ মুজাহিদ আহলে সুন্নাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ঐতিহ্যবাহী ঢাকা আজিমপুর বাইতুল করিম জামি মসজিদের সম্মানিত খতিব, লেখক ও গবেষক হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মুশাররফ হোসেন হেলালি সাহেবকে বলা যান সহ দিগার উলামায়ে কেরাম সকলে মিলে যেই রসুলের উম্মত হওয়ার জন্য অনেকে কেঁদেছেন, ঠিক কিনা বলুন? না চাইতেই আল্লাহ সেই নবীর উম্মত বানিয়েছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনাদের কাছে আমার কিছু মাস্টার কথা, আজকে গোপীনাথপুরে কিছু গোপন কথা বলবো আলহামদুলিল্লাহ। অসুবিধা হবে? গোপীনাথপুরে কিছু গোপন কথা বলবো, আর আধ্যাত্মিকতার উপর আর হাকিকতের উপর আলোচনা করাই হলো তাহিরির ধর্ম। মাশাআল্লাহ, ছোট্ট ছেলেটা দারুণ জবাব দিয়েছে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রেমিক আছে দেখা যায়, বাপ দেখলেই বোঝা যায়, ঠিক কিনা বলেন বাবা? যুবকবাসী, মুরব্বিয়ানে আযম, মুআজ্জাজ মুহতারাম বিন্দু,
আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ আল্লাহকে সচক্ষে দেখে নাই। যদি কোন নবী বলে আল্লাহকে সচক্ষে দেখেছে তাইলে সে মিথ্যা বলেছে। কোন নবীর উম্মত দেখে নাই। যদি কোন নবীর উম্মত বলেন যে আমি আল্লাহকে সচক্ষে দেখেছি, সেও মিথ্যা বলেছে। প্রশ্ন আসতে পারে কেন? কারণ আল্লাহ পাকের যে নূরানি তাজাল্লি, সেই তাজাল্লিকে সহ্য করার মতন কোন পাওয়ার সৃষ্টি জগতের কোন চক্ষে দান করে না, এই জন্য দেখতে পারবে না। হ্যাঁ, তবে আমাদের ইমামে আজম আবি হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহকে স্বপ্ন যুগে 99 বার, মতান্তরে 101 বার দেখেছে। মুসা নবী আল্লাহর একবার দেখতে চাইছিলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে যখন জাররা পরিমাণ নূরের ঝিলকি যখন মারলো, মুসা নবী তুর পাহাড়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ কয়, আয় মুসা, তুমি কি আমার দেখবা না? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, মাফ হোসাই, দোয়া হোসাই, আমার দ্বারা আর। গভীর মনোযোগ। কেন আমি নবী নবী করি? কেন রাসূল প্রেমের মালা গলায় পড়বেন? কেন নবীদিকে জানের চাইতে বেশি ভালোবাসবেন? কেন নবী বিনা আহলে সুন্নাত ওয়াল জামাত পন্থীরা কিছুই বুঝে না? একটি মাত্র কারণ, আমার রাসূল সবচেয়ে আওলা ওয়া আলা। ঠিক কি না বলুন? আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ আল্লাহকে সচক্ষে দেখে নাই। কোন নবীর উম্মত আল্লাহকে সচক্ষে দেখে নাই। কিন্তু আমি আপনি এমন নবীর উম্মত হয়েছি যে রাসূল মেরাজের মাধ্যমে আল্লাহর বাড়িতে গিয়ে 27টি বছর আল্লাহকে নিজের চক্ষু মুবারক। খুশি না বেজার? There is no God but Allah. Muhammad is the messenger of Allah. সুবহানাল্লাহ বলবা, মাঝে মাঝে যে আলহামদুলিল্লাহ বলবা, মাঝে মাঝে আমি নবীর শানে ইয়া রাসূলুল্লাহ বলবা। এইগুলোই হলো জান্নাতের বাগানের ফল মুবারক। আল্লাহু আকবার কোন। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। একদিন আমিও হারিয়ে যাব। ঠিক কিনা বলেন বাবা? মনে করতেছেন এই মাহফিল সাজাইলেন, ধরো সময়টা পাস করে যায় না। যতটুকুন হায়াত আল্লাহ দিয়েছিল তার মধ্য থেকে যতক্ষণ বসে আছেন এই সময়টা কিন্তু চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? বাতাস যখন নদীর উপরে পড়ে, নদীর পানিতে একটি ঢেউয়ের সৃষ্টি হয় কি হয় না? এই ঢেউ খেলতে খেলতে যখন দূরে চলে যায়, এই ঢেউ কি আর পূর্বের জায়গায় ফিরে আসে? ঠিক মানুষের হায়াতটা এইরকম। ক্ষণে ক্ষণে কালের বিবর্তনে খেলতে গিয়ে, কথা বলতে গিয়ে, দোকানপাটে, রাস্তাঘাটে, ওয়াজ মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় যদি আপনার সময় অতিবাহিত করছেন, বুঝতে হবে আপনার জীবন থেকে যে সময়গুলো চলে যাচ্ছে, এই সময়গুলো আর হায়াতের খাতায় জমা হবে কি? এই জন্য বলি, একদিন আমিও হারিয়ে যাব, আসবো না কবু ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে। আমার যখন মরণ হবে, আমায় দেখিতে সবাই যাবে। আমার যখন মরণ হবে, আমায় দেখিতে সবাই যাবে। সবার বেদন থেমে যাবে, সবার বেদন থেমে যাবে। মায়ের বেদন জনম ভরে পদ্মা মেঘনা
মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফির এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে সিল্লাই বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, গত কিছুদিন আগে আমি আইরলে আসছিলাম। আইরল চিনেন না? কোন দিক দিয়া? এখান থেকে অনেক দূরে না? অনেক দূরে। আইরল মাহফিলে কে গিয়েছিলেন? আসেননি এখানে কেউ? এলো এই গেছিল, মাশাআল্লাহ পাইছি। অর্থাৎ খালি তো আর ফিরিয়া যাই নাই, কথা কোন ঠিক কিনা গন? অর্থাৎ আমার মাহফিলের একজন সমর্থক এই আপনাদের কাছে আসছি, ঠিক কিনা বলুন? আমি বাবারা একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা যদিও ছোট, এই আয়াতের হাকিকতটা অতি বড়। সুবহানাল্লাহ বলেন। তো আমি একটু এই আয়াতের নিরিখেই আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ডানে বামে তাকালে আলোচনাটার লক্ষ্যস্থল থেকে আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে যেতে পারেন। প্রশ্নগুলো শুনলে আপনাদের অনেকের ভিতরে প্রশ্নবিদ্ধ হতে পারে, তবে আমাকে ওয়াজের মধ্যে কোনো প্রশ্ন করবেন না। আপনারা ধৈর্যশীল হয়ে শুধু বসে থাকবেন। এই ওয়াজের মধ্যে ইনশাআল্লাহ আমাকে ওয়াজ করার সুযোগ দিবেন। আমার ওয়াজের দ্বারাই যে কথার দ্বারা প্রশ্নবিদ্ধ হবে সেই কথার জবাব পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের নিরিখে মূল আলোচনায় আমি চলে যাচ্ছি। যেহেতু হাতে গোনার সময় 1 ঘন্টা, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন মনোযোগ রেকর্ড করেন। আর এখানে তো মনে রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে আদম নবীকেও পাঠাই নাই, যখন আমার আল্লাহ কোন নবীকে দুনিয়াতে পাঠাই নাই, এমনকি কোন নবীর উম্মতকেও পাঠাই নাই, তখন আমার আল্লাহ আল্লাহ নবীজিকেও বানাইলেন, প্রত্যেক পয়গম্বরকে কিন্তু বানাইলেন। বানানোর পরে এখনো দুনিয়াতে পাঠানোর সিস্টেম জারি হয় নাই। তখনই আমার আল্লাহ ফেরেশতাদেরকেও বানানোর পরে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল তুমি একটু সামনের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাকাইলাম। কয় তুমি কি দেখতেছো? গভীর মনোযোগ। দুনিয়াতে কিন্তু কোনো নবীও নাই, কোনো নবীর উম্মতও নাই, কেউ নাই। তখন আমার আল্লাহ বলেন, জিবরাইল আজকে তোমার সাথে আমি একটি প্রেমের বয়ান করব। কিসের বয়ান? প্রেমের বয়ান। জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি কি বলবা? আল্লাহ কয়, জিবরাইল আমি তোমাকে একটি খাস কামরায় লইয়া যাবো। সুবহানাল্লাহ কইতেন না? ঠিক আছে, খাস কামরা যেতে গেলে তুমি এখন সামনের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম তাকাইলেন। কয় তুমি কি দেখতেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও পরওয়ারদিগার আমি দেখতেছি আমার সামনে একটি নূরের মঞ্জিল দেখা যায়। আল্লাহ কি নূর? আল্লাহ কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। দলিল আছে না? আল্লাহ নূর, আকাশ এবং জমিনের নূর। আবার নবীজিও নূর, জিবরাইলও নূর। পার্থক্য আছে না নাই? বেরেনের ব্যাপার, বেরেনের মেধা লাগবে, বুঝতে গেলে মেধা, কঠোর জ্ঞান লাগবে, ডিপ নলেজ লাগবে, এছাড়া বোঝা যাবে না। কিভাবে নূর, নূরের ধরন কি বুঝতে হবে। মানুষের মাঝে নূর আছে, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরাইল সামনে কি দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ সামনে দেখতেছি একটি নূরের মঞ্জিল মুবারক দেখা যায়। চিল্লায় এখন আল্লাহু আকবার বলেন।
ও বন্ধুরে, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, আমি দেখতেছি আমার সামনে একটা নূরের মঞ্জিল মোবারক দেখা যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল তুমি এই নূরের মঞ্জিলের কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাম নূরের মঞ্জিলের কাছে গেলেন। যাওয়ার পরে রে বাবা, জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি তো আসলাম। আল্লাহ কয়, জিবরাইল এই মঞ্জিলটার মাথার মধ্যে কি লেখা দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি দেখতেছি এই নূরের মঞ্জিলের মাথার মধ্যে তোমার বন্ধু নবীর নাম মুবারক লেখা আছে। ওই আমার গোপীনাথপুরের বন্ধুরা রে, আমার আল্লাহ বলে, জিবরাইল আর একটু সামনের দিকে তাকাও। আল্লাহু আকবার বলুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সামনের দিকে যখন তাকাইলেন, আমার আল্লাহ কয়, জিবরাইল এবার তোমার সামনে কি দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি যখন সামনে তাকাইলাম দেখতেছি আরেকটি নূরের মঞ্জিল মুবারক দেখা যায়। কই তুমি ওই মঞ্জিলের কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা লইয়া সেই মঞ্জিলের কাছে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, ও জিবরাইল তুমি যে দ্বিতীয় মঞ্জিলের কাছে আসিলা, এই মঞ্জিলের মাথায় কি লেখা দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বললে, একটু সামনে যাও। কত মোহব্বত দেখেন। আর একটু সামনে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, সামনে তাকাবো ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে তোমার একটা মোহব্বতের প্রশ্ন করতে চাই, যেহেতু আজকে মোহব্বতের লেনা দেনা হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, প্রথম মঞ্জিলের মধ্যে দেখলাম তোমার বন্ধু নবীর নাম মোবারক লেখা, দ্বিতীয় মঞ্জিলে দেখলাম তো আল্লাহ প্রকাশ করেছি। আল্লাহু আকবার বলুন। গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম কয়, মাবুদ তাকাইলাম। কয়, এবার তুমি কি দেখতেছো? কয়, এখনো তো দেখতেছি গো আল্লাহ, এখানেও তো একটা নূরের মঞ্জিল মুবারক দেখা যায়। এবার আমার আল্লাহ কয়, সেখানেও তুমি যাও। ইন দি মিন টাইমে আমার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ গো, ও আল্লাহ, একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব কতটুকু? আমার আল্লাহ কয়, একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব 500 বছরের রাস্তা। যাও তুমি যাইতে থাকো, তোমার আমি খাস কামরাই লইয়া যামু। সিল্লা কি সুবহানাল্লাহ কইবেন না? খাস কামরায় যাইতে গেলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, তুমি যে আমার খাস কামরায় নিবা, এইরকম মঞ্জিল যদি পারি দিতেই থাকি, একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব তো 550 বছরের রাস্তা। তাইলে তোমার কাছে জানতে চাই, আমাকে খাস কামরায় যেতে গেলে এইরকম কয়টা মঞ্জিল পারি দিতে হবে? আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, আমার খাস কামরায় যদি যাইতে হয় এইরকম ভাবে 750 মঞ্জিল পারি দিতে হবে। কথাটা সহজ না কঠিন কথা রে বাবা? কথা বলেন, কথা বলেন। এই গোপীনাথপুরের কলেজ পাড়ায় জিন্দেগিতে যত মাহফিল হয়েছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ওয়াজ হয় নাই। কারণ হলো বাবা, এটা কিন্তু বহুত আগের কিতাব। এইগুলো আমার দাদার বাবাই পড়েছেন, এইগুলো এখন আমার ঘরে আছে উর্দুতে লেখা। বাবার এখন বাংলার 2টা কিতাব বেরিয়ে গেছে গা। মানুষ রেডিমেড পায়া লাইলে কিন্তু বাবা নবীর ইসলাম তো রেডিমেড পায়া লাইছি, বুঝছেন নি কথাটা? এইরকম ভাবে তো ইসলামের মূল্যায়ন করতে পারি না। যারা সাহাবায়ে কেরাম যুদ্ধের মাধ্যমে রক্তকে বিসর্জন দিয়ে যারা ইসলাম এনেছে, তারা বুঝেছে ইসলামকে প্রতিষ্ঠা করার কত কদর। জোরে বলেন ঠিক না বেঠে? ঠিক না বাবা? গভীর মনোযোগ।
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, এইরকম ভাবে 750 মঞ্জিল পাড়ি দিতে হবে। নবীজি মান শোনো তাহার শান। সুবহানাল্লাহ। যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান, নবীজি মান শোনো তাহার শান। নবীজি মান শোনো তাহার শান।